জয় নিতাই গৌর হরিবোল। বৃন্দাবন ধাম থেকে বলছি। প্রতিদিনকার মতো শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী কিছু ভাগবতীয় কথা আলোচনায় আমরা ব্রতী হয়েছি। এটা শ্রী বৃন্দাবন ধাম, আপনারা দর্শন করুন। আমি বসে আছি যমুনার তীরভূমি স্থানে, একটু পাশেই যমুনা মহারানী, ওপাশে মন্দির, যমুনার ওপাশে বৃন্দাবনের অপূর্ব শোভা, রৌদ্রোজ্জ্বল দিন, কি অপূর্ব শোভা বৃন্দাবনের। আপনারা দর্শন করলেই পবিত্র হবেন। আপনারা বৃন্দাবনের শোভা দর্শন করলেই পবিত্র হবেন। আজকে আমাদের আলোচনার বিষয় কোটি ভোগ্যদ্রব্য থাকলেও খেতে পারে না কে? কোটি ভোগ্যদ্রব্য থাকলেও খেতে পারে না কে? তৈত্তিক বিপ্র প্রসঙ্গে শাস্ত্র থেকে আমরা এ বিষয়ে জানতে পেরেছি। এই তৈত্তিক বিপ্র নদিয়ার নবদ্বীপে জগন্নাথ মিশ্রের গৃহে আতিথ্য গ্রহণ করে তিনবার রান্না করে ভগবানকে ভোগ লাগানোর সময় নিমাই তা গ্রহণ করছিলেন। তখন এই তৈত্তিক বিপ্র বলেছিলেন, কোটি ভোগ্যদ্রব্য থাকলেও ভগবানের ইচ্ছা ব্যতীত কেউ খেতে পারে না। কোথা থেকে জানবো আমরা এটা? শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ, বৃন্দাবন দাস ঠাকুর মশাই কৃত, তার আদিখণ্ড 4th অধ্যায় 244 থেকে 246 নম্বর পয়ার কি বলছেন তৈত্তিক বিপ্র। জগন্নাথ মিশ্রকে সামনে রেখে বলেছেন এ কথা। কি বলছেন? 244 নম্বর পয়ারে কি বলছেন? ও তেই বুঝিলাম আমি রাধে, তেই বুঝিলাম আজি নাইকো লিখন, তেই বুঝিলাম আমি নাইকো লিখন। আমার কপালে আজকে খাবার লেখা নেই, ভগবানের প্রসাদ আজকে আমার কপালে লেখা নেই। কৃষ্ণ ইচ্ছা নাহি কেন করহ যতন। তোমরা আমাকে বারবার প্রসাদ পাওয়ার জন্য অনুরোধ করছো, ঠিকই আছে, কিন্তু আজকে আমার কপালে লেখা নেই। আর কৃষ্ণের ইচ্ছা না থাকলে কেউ প্রসাদ বা খাদ্য গ্রহণ করতে পারে না। তারপরে বলছেন, কোটি ভোগ্যদ্রব্য যদি থাকে নিজ ঘরে, কৃষ্ণ আজ্ঞা বিনা তাহা খাইতে না পারে। কোটি কোটি টাকা থাকুক, অনেক খাওয়ার জিনিস থাকুক, কিন্তু ভগবানের ইচ্ছা ব্যতীত কেউ খেতে পারবে না। যেদিনে কৃষ্ণের যারে লিখন না হয়, যেদিনে কৃষ্ণের যারে লিখন না হয়, কোটি যত্ন করহ তথাপি সিদ্ধ নয়।
অর্থাৎ আমাদের যতই কিছু থাকুক না কেন, কৃষ্ণের ইচ্ছা ব্যতীত আমরা কিছুই গ্রহণ করতে পারবো না। এটাই আমরা এই শ্রী শ্রী চৈতন্য ভাগবত আদিখণ্ড 4th অধ্যায় 244 থেকে 246 নম্বর পয়ার থেকে অবগত হলাম। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্টস করতে পারেন। আজ এ পর্যন্ত। আশা করি আপনাদের ভজন কুশল, আপনারা সবাই ভালো আছেন। এই অধমকে একটু কৃপা করবেন, আপনাদের সঙ্গে আমারও যেন একটু কৃষ্ণ ভজন হয়, কৃষ্ণ কৃপা প্রাপ্ত হই। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় নিতাই গৌর হরি বল। জয় শ্রী রাধে শ্যাম।